আমরা এখন আছি করমজলের একটি টাওয়ারের সামনে, যেখান থেকে কুমিরের পর্যবেক্ষণ করা হয়। টাওয়ারের নামটি দেখে এবং টাওয়ারের উপরে গিয়ে আমরা কতটুকু কি দেখা যায় অভিজ্ঞতাটি আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ক্রোকোডাইল টাওয়ার, করমজল, সুন্দরবন। সো এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। এটা কয়তলা দেখা যাক। এটা ফার্স্ট ফ্লোর, বসার স্থান আছে। সো সিঁড়ি দিয়ে আরো উপরে উঠতেছি। টাওয়ারের একদম চূড়ায় থেকে সুন্দরবনের কোথায় কি দেখা যায়। আর অল্প একটু পথ বাকি। এইখানে ছোট্ট একটা দৃশ্য দেখাই। সুন্দরবনের গাছগুলার চূড়া পয়েন্টে চলে আসছি। সো এখান থেকে গাছের মাথাগুলা দেখা যেতেছে। উপরের দিকে উঠতে থাকি। এটাই হচ্ছে সেই করমজল পয়েন্ট, যেখানে ট্রলার বোটগুলো এসে ভিড় করে যাত্রী নিয়ে। ওকে, সো দিস ইজ দ্য হাইয়েস্ট পিক পয়েন্ট অফ করমজল। এখান থেকে সুন্দরবনের একটি চিত্র দেখা যেতেছে। এইদিকে করমজল পয়েন্ট, হরিণের খামার, কুমিরের খামার আছে, মিঠা পানির পুকুর আছে, মধু চাষের একটা পয়েন্ট আছে, মৌমাছি চাষ, মধু পাওয়া যায়। এইদিকে আরো কিছু পয়েন্ট আছে দেখা যাইতেছে। আর চারদিকে যা আছে সব সুন্দরবনের এরিয়া। এই সাইডটাতে সাধারণ মানুষের যাতায়াত মোটামুটি বেশি আছে। এদিকে যতটুকু দেখা যায় আর ঘন বন জঙ্গল, ওইদিকে সম্ভবত পয়েন্টে যাওয়া যায় না। সো করমজলের হাইয়েস্ট পিক পয়েন্ট থেকে আপনাদেরকে একটি সুন্দরবনের নমুনা দেখাইলাম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। যদিও এই পয়েন্টটি কুমিরের পর্যবেক্ষণ পয়েন্ট নামে অভিহিত করা হয়েছে, বাট এখান থেকে আসলে কুমির দেখা যায় কিনা জানি না। শুধু ঘোলা পানি দেখা যেতেছে। হয়তো সারাদিন অপেক্ষার পর একটি কুমির দেখা পাইলেও পাওয়া যাইতে পারে। সো যারা আসেন শুধু অল্প সময়ের জন্য আসা হয়, 1-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য। সো এই পয়েন্টের মধ্যে, এই সময়ের মধ্যে এই পয়েন্টে কুমিরের দেখা পাওয়াটা খুব একটা ইজি না। খুবই লাকি হইলে হয়তো বা দেখা যাবে আর কি। সো ঘন জঙ্গল বা ঘন বন সুন্দরবনের একটি নমুনা।